উচ্চ মাধ্যমিকে পঞ্চম স্থান অধিকার করেছে মালদার মেয়ে সুপ্তথিতা সরকার। সুপ্তথিতা বুলবুলচন্ডী গির্জা সুন্দরী বিদ্যা মন্দিরে কলা বিভাগের ছাত্রী। তার প্রাপ্ত নম্বর 492। পড়াশোনার পাশাপাশি ট্রাভেল ব্লগ গান করতে ভালোবাসে সুপ্তথিতা। তার এই সাফল্য পরিবারের আত্মীয় স্বজন থেকে স্কুলের শিক্ষক শিক্ষিকা সবাই খুব খুশি। ওই তো আমি ওরকম টাইম ভেবে কোনো পড়াশোনা করতাম না, আমি টার্গেট নিয়ে পড়াশোনা করতাম যে আজকে আমি এতটা পড়বো, আজকে আমি যেটা পড়বো সেটা আমি সকালেই একটা বোর্ডের মধ্যে আমার সাবজেক্ট লেখা আছে, আমি যে সাবজেক্ট নিয়েছিলাম সেই সাবজেক্টগুলোতে আমি এরকম লিখে রাখতাম যে আজকে আমি এই টপিক পড়বো, এই টপিক পড়বো। তো আমি সেগুলোকে কমপ্লিট করার চেষ্টা করতাম, একেবারে অ্যাজ সাচ যে আমি টাইম ধরে না আমি 8 ঘন্টায় পড়বো, 9 ঘন্টায় পড়বো, 10 ঘন্টায় পড়বো, ওরকম কিছু ছিল না। কোনোদিন 3-4 ঘন্টায় হয়ে গেল তো হয়ে গেল, আর কোনোদিন যদি 5-6 ঘন্টা লাগতো তো লাগতো, ওরকম ভাবে, কিন্তু কমপ্লিট হয়ে গেলে আর পড়তাম না। আমি বলবো সোশ্যাল মিডিয়া থেকে দূরে ব্যাপারটা অনেকের ক্ষেত্রে কি হয়, যদি তারা সোশ্যাল মিডিয়া করতে শুরু করে একদম নেশাগ্রস্ত হয়ে যায়, মানে ওটার থেকে বেরোতে পারে না, রিলসের পরে রিলস দেখে যাচ্ছি, ওইটা করা যাবে না, ওইটা আমার ছিল না কোনোদিনই। তবে হ্যাঁ, এই ট্রাভেল ব্লগ বানাতে আমি ভালোবাসি। আমি ঘুরতে যেতাম তো সেখানকার ভিডিওগুলো করে এনে এডিট করে আমি পোস্ট করতাম, কিন্তু তারপরে যে ওটা নিয়ে আমি পড়েই আছি, হ্যাঁ কত ভিউজ হলো, কত আমার সাবস্ক্রাইবার বাড়লো, এটা আমি করতাম না। কিন্তু ওটা আমার অক্সিজেন হিসেবেই কাজ করেছে। ওই ট্রাভেল ব্লগ বানানোটা বা গান করা, আমি গানও করি, ওই জিনিসগুলো না হয়তো ওগুলো না থাকলে আমি এতটা অক্সিজেনই পেতাম না, এতটা এনার্জি পেতাম না যে আমি পড়তে পারি, এত ভালো রেজাল্ট তো দূরস্থান, ওগুলো আমার অক্সিজেন হিসেবে কাজ করেছে। আমি কোভিডের টাইম থেকে, মাধ্যমিকের একটু আগে থেকে শুরু করেছি ট্রাভেল ব্লগে। একদিন এক এক রকম, হয়তো আমি সপ্তাহে একটা করে করার চেষ্টা করি, কিন্তু হয় না, খুব স্বাভাবিক, অত কনসিস্টেন্সি থাকে না, ওই জন্য সাবস্ক্রাইবারও খুব একটা নেই। তো তবে একদিনে 1 ঘন্টার বেশি তো আমি দেই না, ম্যাক্সিমাম 1 ঘন্টা। আমার আর্টসে আমার ইংলিশ, বাংলা কমন, হিস্ট্রি, পল সায়েন্স, জিওগ্রাফি, মিউজিক। আগামীতে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা আছে এবং অধ্যাপিকা হওয়ার ইচ্ছা আছে। কলকাতার দিকে বিভিন্ন কলেজে অ্যাডমিশন টেস্ট চলবে, সেগুলোতে অ্যাপ্লাই করব, আর দেখা যাক, কলকাতার দিকে যাওয়ার ইচ্ছা আছে। মাধ্যমিকে আমি 92.9% পেয়েছিলাম, 650-700-তে, খুব একটা ভালো হয়নি। খুব ভালো লাগছে, ও প্রচুর খাটাখাটি করেছে, তো সেটার ও সাফল্য পেয়েছে, এটা আনন্দ তো হিসাবে আমার হবেই। খুব ভালো লাগছে। ও বাড়িতে রেগুলারিটিটা বজায় রেখেছিল, প্রতিদিনকার পড়া প্রতিদিন করা, কোনো পেন্ডিং পড়া নয়, এবং টেক্সচুয়াল পড়াশুনো বেশি, এবং নিয়মিত পড়াশুনো করতো। দিনে প্রায় 10-12 ঘন্টা তো পড়তোই, মানে বাইরে গিয়ে ছাড়া। বাড়িতে যতটা পেরেছি, ও যে জায়গাগুলোতে হেল্প চেয়েছে, আমি এবং ওর মা এবং আমার বাড়ির আমার মা সকলে মিলেই ওকে হেল্প করার চেষ্টা করেছি, আমাদের তরফ থেকে যতটা ওকে হেল্প করা সম্ভব হয়। আমি হাই স্কুলের শিক্ষক, সহকারী শিক্ষক, বুলবুলচন্ডী গিরিজা সুন্দরী বিদ্যা মন্দির। ভীষণ ভীষণ ভালো লাগছে। সেইভাবে আমারও কর্মক্ষেত্র রয়েছে, নিজের পড়াশোনা রয়েছে, সংসার রয়েছে, তার মধ্যে থেকেই যতটা পেরেছি, যেহেতু আর্টসেরইও আমার সাবজেক্টও রয়েছে, সেই জন্য যতটা পেরেছি আর কি ওকে সাহায্য করেছি। ওরকম ওর কোনো মানে ঘন্টা হিসেবে ছিল না, তবে স্ট্র্যাটেজি ছিল পড়ার, যে আমাকে টার্গেট থাকতো এই সাবজেক্টগুলো পড়ে নিতে হবে, এতটা করে পড়তে হবে, এইভাবে ও এগোতে। টিউশন পড়াগুলো সঙ্গে সঙ্গে এসে তৈরি করে ফেলতো, এইভাবেই ও এগিয়েছে। টিউশন প্রথম দিকে বোধহয় 6টা মতনই ছিল বোধহয়। ও মানে শিক্ষকতার লাইনে যেতে চায়, অধ্যাপিকা হতে চায় কলেজ ইউনিভার্সিটি। আমি এখানে মহাবিদ্যালয়ে পড়াই। আসলে আমরা একটা পিছিয়ে পড়া এলাকার বিদ্যালয়ে, সেখান থেকে এই যে একটা অস্বাভাবিক এবং সুন্দর সাফল্য, যে সাফল্যটা আমাদের কাছে সবসময় গর্বের মনে হয়েছে। 75 পেরিয়ে 76 বছর চলছে বিদ্যালয়ের, সেখানে এই সাফল্য আমাদের কাছে ভীষণ ভীষণ উদ্দীপনার, এবং এটা শেখাচ্ছে যে শহরের শুধু স্কুলগুলোর উপর তাকিয়েই নয়, গ্রামের স্কুলগুলোতেও যে এরকম প্রতিভা থাকে এবং তারা যে সাফল্য ছিনিয়ে আনতে পারে, তার প্রমাণ কিন্তু আমাদের বিদ্যালয়ের সুপ্তথিতা হাজির করলো। আর এই সাফল্যে
আমরা বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা, এমনকি পরিচালন সমিতি, অভিভাবক মণ্ডলী এবং সুপ্তথিতার বন্ধুবর্গ এবং তার যে ফ্রেন্ড সার্কেল, সবাই আমরা কিন্তু ভীষণ আপ্লুত, ভীষণ ভালো লাগছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে এই গর্বের কথা, এই সাফল্যের কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমি ভীষণ গর্বিত। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09730278332 অথবা 09332056956।